বোন কি কষ্ট তোমার? খাওয়া দাওয়ার কষ্ট, বাচ্চা দুধের কষ্ট। পাশের বাড়িতে দুধ নিয়ে আসতাম, ছাগলের দুধ এনে তাই খাওয়াইতাম। পাশের বাড়ি থেকে ছাগলের দুধ এনে খাওয়াচ্ছ বাচ্চাটাকে? কেন, বাবা কি করে? বাবা এখানে থাকে না, বসিরহাটে থাকে। বসিরহাটে থাকে? হ্যাঁ। মানে এটা অশোকনগর? হ্যাঁ, এটা অশোকনগর। বাবা বসিরহাটে থাকে? হ্যাঁ। আচ্ছা, আর কটা এখানে বাচ্চা তোমার? দুটো বাচ্চা। দুটো বাচ্চা? হ্যাঁ। মানে একটা মেয়ে আর ঘরে একটা বাচ্চা আছে। ঘরে একটা বাচ্চা? ছেলে বাচ্চা, এই যে জ্বর অসুস্থ। হুম। এই যে শুয়ে আছে। জ্বর? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখাইছি। সে খাওয়ার মতো, সে যেটা যে খাওয়াবো হুম। তা খাওয়ানোর মতো কোনো এই নেই। মানে খাওয়ানোর মতন কি নেই? ঘরে কোনো বাজার নাই। ঘরে কোনো বাজার নেই? মানে ডাক্তার দেখিয়ে এসছো? হ্যাঁ। ওষুধ দিয়েছে ডাক্তার? হ্যাঁ, ওষুধ কোথায় দিয়েছে। দেখিয়েছো ডাক্তার? হাবড়ায়। হাবড়া কোথায়? হাবড়া হসপিটালে দেখাইছি। হসপিটালে? হ্যাঁ। হসপিটালে ডাক্তার দেখিয়ে ওখান থেকে ওষুধ দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিয়েছে, জ্বর হয়েছে, তা খাওয়া দাওয়া করান? না, খাওয়া দাওয়া ওষুধ খেয়েছে? হ্যাঁ, তো ওষুধ খেলো কি করে খাওয়া দাওয়া না মুড়ি দিয়ে করে? ওষুধ খাওয়াইছি। মুড়ি দিয়ে? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ? এখন করেন কাজ? না, এখন করি না। কেন? এই বাচ্চা হয়েছে বলে ওই জন্য এইটুখানি এখন বাচ্চা করি না। রেখে কাজে করতে যাওয়া পারবো যায় না? হ্যাঁ। তাহলে আপনার স্বামী আর দেখে না? না, দেখে আসে না? না। সামনের স্বামী নাকি দুটো বিয়ে করেছেন আগে? হ্যাঁ, ও বিয়ে করেছে। মানে আরেকটা বিয়ে করেছে? আগে বিয়ে করেছে, একটা মেয়ে আছে। আপনাকে আগে বিয়ে করেছে না পরে বিয়ে করেছে? আমাকে পরে বিয়ে করেছে। তা আপনি জানতেন যে আপনার না, আমি বিয়ে? জানতাম না। মানে না জেনে আপনাকে বিয়ে করেছে? এখন এই বাচ্চা, এই ঘরটা কাদের? এই ঘরটা আমার। তোমাদের? হ্যাঁ। মানে এই ঘরে থাকে? হ্যাঁ, এই ঘরে থেকে বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে ঘরে থাকে? বন্ধুরা দেখুন কত সুন্দর একটা বাচ্চা, মানে বাবা দেখে না, তাই তো? হ্যাঁ। বাবা দেখে না, মানে এই বাচ্চাটার দুধ কিনে খাওয়াতে পারছে না। কি দুধ খাইছো? প্রথমে খাওয়াইছিলাম আমুল দুধ, তারপরে ছাগলের দুধ খাওয়ানো হয়েছে। তারপর ছাগলের দুধ। এখন কি খাচ্ছে বাচ্চা? এখন ল্যাকটোজেন খাচ্ছে। ল্যাকটোজেন 1 খাচ্ছে? আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা বাজার করে বাচ্চার ল্যাকটোজেন সব কিনে, কিছু দিদি মুদিমাল, চাল ঠাল যা লাগে সামগ্রী সমস্ত কিছু বাজার দোকান করে আমরা সবাই মিলে মানে এসে খুবই দিয়ে অবস্থা গেছি। খারাপ। খুব অবস্থা খারাপ ওর দাদা। জন্য আপনারা ওই ভিডিওটা করছিলাম, ওখান থেকে আপনারা নিয়ে এসেছেন। আপনাকে ওর জন্যই বললাম যদি একটু এই বাচ্চাটার ফ্যামিলিটার পাশে আপনি একটু থাকতেন, বাচ্চাটার help মানে হয়। আরো সাহায্য দরকার ওদের। আমরা তো সাময়িক 1 মাসের জন্য কিছুটা দিয়ে গেছি, কিন্তু এইটা তো ওদের চলবে না। যে যারা আমাদের আপনার ভিডিওগুলো দেখে, যারা দেখে অনেকে, যারা দর্শক বন্ধুরা আছে তাদের দেখুক ওদের পরিস্থিতিটা। ও 1 মাসের সামান্য না, তো দুধ আমি আমরা চিন্তা করছি ওর মার অবস্থা দেখেছেন? হ্যাঁ, অনেক সুন্দর খারাপ হয়ে পরিস্থিতি, গেছে। দাদা, কিন্তু দেখার মতো না। বাচ্চাটাকে দেখুন, দেখুন কি একদম সুন্দর দাদা। রাজপুত্রের রাজকন্যা হয়েছে। মানে এই ঘরে, মানে সেই বলো না ভাঙা ঘরে চাঁদের আলো, একদম তাই না? একদম হ্যাঁ, দাদা, বাচ্চাটাকে দেখুন। কি মায়া লাগছে দাদা। হ্যাঁ, এই এই বাচ্চাটার জন্য বাচ্চাটাকে আমাদের খুব খারাপ 2 লাগছে। মাসের বাচ্চা, দুধের জন্য কষ্ট, মানে দুধ খেতে পারছে না। হ্যাঁ, এই কাকিমা আমাদের হেল্প করে। আপনাদের পাশের বাড়ি? এই কাকিমাই তো দুধ দিয়ে গেছে আমার বাড়ি, ছাগলের দুধ, গরুর দুধ। আচ্ছা, আমি এসেছিলাম অশোকনগরে। মানে মুখ দিয়ে গ্যাসলা বেরিয়ে গেছে। এই আমরা সবাই নিয়ে আর কি হসপিটালে ছুটেছে, তো কালকে নিয়ে আসছে আবার এই বারাসাত হসপিটাল থেকে। আমি এসেছিলাম অশোকনগরে একটা ভিডিও করছিলাম, দিদি ভাইরা আমাকে ডেকেছিল, ঠিক আছে? সেই ভিডিওটা করেছিলাম, তো উনি তো বললো দিদি ভাই যে এই পরিবারটা মানে খুব অবস্থা খারাপ, তো আমি আবার আসলাম দাদাকে আমি এইখানে। হাত জোড় করে বললাম চলুন একটু এই পরিবারটাকে দেখে, আপনি যখন এসেছেন আমাদের অশোকনগরে কষ্ট লাগে বাচ্চাটাকে দেখলে, যে এই পরিস্থিতি। এই বাচ্চাটা মানে তার মধ্যে বাবা দেখে, ওই বাচ্চাটারও খুব শরীর খারাপ। খুব শরীর খারাপ। দেখুন দাদা, ওই বাচ্চাটারও খুব জ্বর, শরীরটা আমাদের মানে কি অবস্থার মধ্যে আছে। সত্যি দাদা, এটা দেখা যায় না। রান্না বান্না হয়েছে? না, আজকে না, রান্নাবান্না এখনো হয়নি। এখনো হয়নি? এই যে রান্না হয়নি। এই যে রান্নাঘর, এখানে রান্না। ও এইখানে, এখানে রান্না করে? আচ্ছা আচ্ছা, তো খুবই কষ্ট আছে নাকি? মানে এই ঘরেই থাকেন? আচ্ছা, ওর বাবা কি একদমই আসে না? আপনারা বাজার করে দিয়েছেন, আমি একটু বাজার করে দিই। আমি তো বাজার করতে খুব ভালো লাগে আমারও, ঠিক আছে? তাহলে এই পরিবারের জন্য একটু বাজার করে দিই। বাজার করে দিলে খুশি হবেন? হ্যাঁ, কি বাজার লাগবে বলুন? কি লাগবে তোমার প্রয়োজন, যেটুকু প্রয়োজন বলো দাদাকে। চাল ডাল কিছুই নাই, বাচ্চার দুধও নাই। বাচ্চার দুধও নেই, শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আপনারা আমার সঙ্গে যাবেন বাজার করতে? ঠিক আছে, চলুন বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আপনারা থাকুন, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, পরিবারের জন্য যা যা লাগে আপনারা নেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর কিছু লাগবে? না না, অনেক কিছু সব আর বাচ্চা দুধটা নিয়ে নি। আচ্ছা, কিছু বাকি নেই তো? না, বাচ্চা দুধটা নিয়ে নিবে। ডিম নেই আপনার এখানে না? আচ্ছা, কত হচ্ছে বিল? বিল হয়েছে 1822 টাকা। ঠিক আছে, 1822 টাকা। ঠিক আছে, কমপ্লিট। আর কি লাগবে তাহলে এখন? শুধু ডিমটা আর দুধটা নিলেই সব। ডিমটা দুধটা নিলে হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা খুশি তো? হ্যাঁ দাদা, খুব খুশি, খুব হ্যাঁ? খুশি, খুব খুশি। না, এরপরে আরো অনেক অনেক এতে তোমাকে পাশে চাই। হ্যাঁ, তো আরো আচ্ছা অনেক কাজ। ঠিক আছে, তোমরা খবর দেবা, এরকম অসহায় মানুষ থাকলে আমি নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়ি বিরাটি। এ চালের বস্তা তুলতে হবে তো বাবা।
ঠিক আছে দাদা তুমি। তিনটে হয়ে যাবে? তিনটে? হ্যাঁ, এই নাও। হ্যাঁ, আর কি লাগবে? আর কিছু লাগবে না। আচ্ছা, কত হয়েছে ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার? 8296 8296 28 28 5460। 5460। ওকে, 1260 টাকা। হ্যাঁ, 1260 টাকা? ঠিক আছে, চলো অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, অনলাইন করে দিচ্ছি। ওকে। ওকে, এক বস্তা চাল, হ্যাঁ, আলু, মানে যা যা লাগে, তেল, নুন, ডাল, যা যা লাগে সব দিয়েছি, ঠিক আছে? আর এই বাচ্চাটার জন্য দুধ আনা হয়েছে, দুধটা দিন। হ্যাঁ, এই দুধটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর ওই বাচ্চাটাকে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করান। আর এই বাচ্চাটাকে দুধ খাওয়াবেন, যে দুধ খেতে পায় না, ছাগলের দুধ খাওয়াতেন বাচ্চাটাকে। হ্যাঁ, বাচ্চাকে ছাগলের দুধ খাওয়াই। মানে ওর বাবা একদম খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা এই খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনার বাচ্চা যদি কোনো দুধের কষ্ট হয়, ঠিক আছে, আমাকে জানাবে। হ্যাঁ, একদম একদম অবশ্যই ঠিক আছে, জানাবো। আমাকে এবার জানাবে। বাচ্চা নিয়ে ভালো মতো হ্যাঁ, রান্না বান্না আমি করে আসবো, খাওয়া কোনো দাওয়া অসুবিধা হলে, খাওয়া দাওয়া কোনো কষ্ট হলে আমি আছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার বাচ্চাকে ভালোভাবে মানুষ করুন। এইটুকুনি বাচ্চা তো, দুধের কষ্ট পেলে খুবই খারাপ লাগে, ঠিক আছে? আর আপনি তো কাজ বাজ করতে পারছেন না। না, আমি কাজ বাজ করতে পারছি না। হুম, মানে সত্যি মানে কষ্ট লাগে না এসব পরিবারকে দেখলে? কষ্ট লাগে না? হ্যাঁ, মা যতদিন পেরেছে করেছে, এখন যে পারছে না বাচ্চার জন্য আর কাজ করতে, এখন বাচ্চাকে কি ওই যে করে ওই বাচ্চাটা দুধ জ্বরে খাওয়াবে? শুয়ে রয়েছে। আচ্ছা, দেখেছেন বাচ্চার দুধটা কিনে দিচ্ছি। আপনারা এখানেই থাকেন না? খুবই কষ্ট নেয় এদের? কষ্ট মানে বিশাল কষ্ট ওদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এ তো যা হোক আমরা সবাই মিলে আরো সাহায্য করি বলি ও মানে ঠিকই আছে। বাচ্চাটা কত সুন্দর, মানে সত্যি এত সুন্দর একটা এত সুন্দর একটা বাচ্চা, মানে এই কষ্ট, মানে জন্ম নেওয়ার পর থেকে এই কষ্ট। হ্যাঁ, কি নাম রেখেছেন বাচ্চা? তোমার আই, হ্যাঁ, তোমার আই, তোমার আয়। আপনার নাম কি? ঝুমার আই। ঝুমা রায়। আচ্ছা আচ্ছা, মানে ভালো থেকো, বাচ্চাকে ঠিক মতন দুধ টুধ খাইও, খাওয়া দাওয়া ঠিক আছে, করিও। ভালো থাকবেন। হ্যাঁ, আর কিছু বলার নেই। হ্যাঁ, এই বাজার টাজার সব দিয়েছি, আপনারা খাওয়া দাওয়া করুন। ছেলেটা তো প্রচন্ড জ্বর না? হ্যাঁ, প্রচন্ড জ্বর। আচ্ছা, শুনলাম বমি করছিল নাকি? হ্যাঁ, বমি করছে। আচ্ছা, অনেক ঠিক আছে, কবারই যদি বমি করছে। হ্যাঁ, অনেকবারই বমি করছে। আচ্ছা আচ্ছা, জ্বরের ঘায়ে গা হাত পাও কামড়াচ্ছে খুব। এখানে কোনো ওষুধ টষুধ কিনতে হলে কিনে, হসপিটাল তো ওষুধ দিয়েই দিয়েছে, ঠিক আছে? যদি কিছু লাগে কিনে নেবেন, ঠিক আছে? আপনার রান্না বান্না করুন, বাচ্চাটাকে খাওয়ান, খেয়ে ওষুধটা খাওয়ান, ঠিক আছে? আর বাচ্চাটার দুধ খাওয়ান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসি, টাটা। থাকবেন তো হ্যাঁ, সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টাটা। যাক আপনাদের অসুস্থ ধন্যবাদ দিলাম।